নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি এই নিয়ে খানিকটা ব্যাখ্যা শোনাচ্ছি। বারাণসীর সমতুল গঙ্গার পশ্চিম কূলের এই ঐতিহাসিক বাড়ি অজস্র লীলার সাক্ষী। স্মৃতি বুকে ধরে রেখেছে এই বাড়ির প্রত্যেকটি ইট। ভগবান ভগবতী সহ তাদের পার্শ্বদের পদাঙ্কপুত স্থান এই বাগান। এই সেই বাড়ি যেখানে শ্রীমা সারদা দেবী এক মহাজাগতিক দর্শন প্রত্যক্ষ করেছিলেন। স্বামীজি বিদেশ যাত্রার 31শে মে 1893 সাল। তার বিদেশ যাত্রার কিছুদিন পর নীলাম্বর বাবুর বাগান বাড়িতে মা এক অলৌকিক দর্শন হলো। ঘাটের সিঁড়িতে বসে মা গঙ্গা দেখছিলেন। তখন দেখলেন শ্রীরামকৃষ্ণ পিছন দিক থেকে এসে গঙ্গায় মিশে গেলেন। তার কিছুক্ষণ পর স্বামী বিবেকানন্দ এসে জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ বলতে বলতে দু হাত দিয়ে জল চারিদিকে ছেটাতে লাগলেন। মা দেখলেন সেই জলের স্পর্শে অসংখ্য নরনারী সাথে সাথে মুক্ত হয়ে যাচ্ছে। এই অলৌকিক দর্শন মায়ের মনে গভীর রেখাপাত করেছিল। শ্রী শ্রী মা দর্শনের পরে বেশ কিছুকাল গঙ্গায় স্নানে যেতে পারেননি। যোগীন মা তার স্মৃতি চারণায় বলেছেন, বেলুর নীলাম্বর বাবুর বাড়িতে একদিন সন্ধ্যের পর মা, আমি আর গোলাপ দিদি ছাদে পাশাপাশি বসিয়া ধ্যান করিতেছিলাম। আমার ধ্যান শেষে দেখি মা তখনও একইভাবে স্পন্দনহীন সমাধিস্থা। অনেকক্ষণ পর হুঁশ আসিলে মা বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত পা কই? আমরা মায়ের হাত পা টিপিয়া দেখাইতে লাগিলাম, এই যে গা তোমার হাত পা। তখন মা বুঝিতে পারিলেন। এরপর শ্রী শ্রী মা তীর্থাদি দর্শন সেরে কলকাতায় ফিরে এসে বেলুড়ে গঙ্গার তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে বেশ কিছুদিন ছিলেন। লাটু মহারাজ সেখানে পুনরায় শ্রী শ্রী মায়ের সেবা তত্ত্বাবধানে ছিলেন। তিনি বলতেন, দেখো, নীলাম্বরের বাড়িতে মা কঠোর পঞ্চতপা করেছিলেন। লোকশিক্ষার জন্য তিনি এমন কঠোর তপস্যা করলেন। 1888 থেকে 89 সনে শ্রীমা যখন এই বাগান বাড়িতে গোলাপ মা, যোগেন মার সঙ্গে বাস করছিলেন, সেই সময় স্বামী অভেদানন্দজি বরানগর মঠে অবস্থানকালে শ্রী শ্রী মায়ের স্তোত্র রচনা করেন। স্বামী অভেদানন্দজি কৃত শ্রী মায়ের স্তোত্রটি শ্রীরামকৃষ্ণ মঠের নানা কেন্দ্রে এটি নিয়মিত গীত হয়ে থাকে। এই স্তোত্রের মাধ্যমে স্বামী অভেদানন্দজি জগতের কাছে মায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন। পবিত্রতা স্বরূপিণী শ্রী শ্রী মা। তিনি এখানে বলেছেন, পরমা প্রকৃতি যিনি অভয়া, বরদা, ভক্তি বিজ্ঞান দাত্রী এবং দয়া স্বরূপা। স্বামী অভেদানন্দজি লিখেছেন, শ্রী মায়ের স্তোত্র রচনা করিয়া আমি ওই সময় শ্রী শ্রী মাকে শুনাইয়াছিলাম এবং শ্রী শ্রী মা শুনিয়া আনন্দে আশীর্বাদ করিয়া আমাকে বলিয়াছিলেন, তোমার মুখে সরস্বতী বসুক। সেই সময় আমি শ্রী শ্রী মার হস্ত হইতে জপের মালাও পাইয়াছিলাম। নমস্কার। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।